মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আমাদের ক্লাস ডিজিটাল লজিক অ্যান্ড কম্বিনেশন সার্কিটের পার্ট 2 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসারে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর অন্তর্গত ক্লাস 12-এ। আগের পার্টটাতে আমরা ডিজিটাল লজিকের বেসিক নলেজগুলো দেখেছি, বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ল, ফাংশন, মিনটার্ম, ম্যাক্সটার্ম, বিভিন্ন গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সর গেট, এসবের বিভিন্ন কাজ, ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম এবং ইউনিভার্সাল গেট সম্বন্ধে পড়েছি। এই ভিডিওটাতে আমরা, এই ক্লাসটাতে আমরা জানবো স্পেশালি হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট জিনিসটা কি সেটা আমরা এখানে দেখব। কম্বিনেশনাল লজিক সার্কিটে কি বলছে দেখো, কম্বিনেশনাল লজিক সার্কিট হলো অনেকগুলো লজিক গেটের একটা ফ্রেমওয়ার্ক বা কম্বিনেশনস, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা লজিক গেটে কি থাকে, এক ইনপুট থাকবে এবং ইনপুটগুলো বিভিন্ন কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে কি হবে, একটা আউটপুট প্রোভাইড করবে এবং ইনপুটগুলো থেকে আউটপুটগুলো ডাইরেক্ট একটা রিলেশনশিপ থাকবে। মানে আউটপুটগুলো ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন ইনপুট। আউটপুটগুলো জেনারেট হবে ইনপুটের কম্বিনেশন বা ভেরিয়েবলের ওপর। এই কম্বিনেশনাল সার্কিট হলো একটা উইদাউট মেমোরি বা উইদাউট স্টোরেজ। কম্বিনেশনাল লজিক সার্কিটে কোনো স্টোরেজ ইউনিট থাকে না। এই লজিক সার্কিটগুলোতে কী হয়, ডাইরেক্ট ইনপুট দেওয়া হয় এবং ইনপুটগুলো থেকে বিভিন্ন লজিক ফাংশন অ্যাপ্লাই করে আমরা ওখান থেকে আউটপুট সিগন্যালটা জেনারেট করি। ঠিক আছে, এই যে ছবিটা দেখছো, এটা একটা ব্লক ডায়াগ্রাম অফ কম্বিনেশনাল লজিক সার্কিট। দেখা যাচ্ছে এখানে ইনপুটগুলো কী আছে, I1, I2, IN, n সংখ্যক ইনপুট, আর রেজাল্ট পাচ্ছি কি R1, R2, RN সংখ্যক আউটপুট। এই R1, R2, RNগুলো ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন ইনপুট I1, I2, IN এর ওপর। এই ইনপুট থেকে আউটপুট কীভাবে জেনারেট হয় সেটা বিভিন্ন ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, এই কম্বিনেশনাল মানে হচ্ছে বিভিন্ন ধরনের বেসিক গেটস, লজিক গেটসগুলোর আমরা কম্বিনেশনস করে আমরা একটা নির্দিষ্ট পার্টিকুলার ফাংশনাল জন্যে, ম্যাথামেটিক্যাল, অ্যারিথমেটিক্যাল অর লজিক্যাল ফাংশনের জন্যে একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করব। সেইটাকে আমরা বলছি কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার। এই সম্বন্ধে প্রত্যেকটা কাজ আমরা দেখব এখানে। প্রথম আমরা জানবো কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সার্কিট, সেটা হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডার হচ্ছে আমাদের সিপিইউর যে দুটো পার্ট থাকে প্রধান, একটা হচ্ছে এএলইউ আর একটা হচ্ছে সিইউ। এএলইউর মেন কাজ হচ্ছে কি, এএলইউর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে সমস্ত ধরনের অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম হয়। এই অ্যারিথমেটিক্যাল লজিক অপারেশন মানে সেখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। কিন্তু কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে সমস্তটাই হয় অ্যাডিশন আর সাবট্রাকশনের মাধ্যমে। তাই এএলইউর যে একটা পার্ট যেখানে অ্যাডিশন পারফর্ম করা হয় যে সার্কিটটার মাধ্যমে, সেই সার্কিটটাকে বলছে অ্যাডার। এই অ্যাডার মেনলি যে যোগটা পারফর্ম করে সেগুলো মেনলি হচ্ছে বাইনারি সংখ্যার ওপর। যখন এটা দুই বা ততোধিক বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করে, যখন এটা বাইনারি সংখ্যা যোগ করা হয় তখন এই অ্যাডার সার্কিট বলে। এই অ্যাকর্ডিং টু বাইনারি বিট এই অ্যাডার টু টাইপস হয়, একটা হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। প্রথমে আমরা জানি হাফ অ্যাডারের সম্বন্ধে তার কার্যকারিতা। হাফ অ্যাডার কি না, আমরাই বললাম যে অ্যাডার দুই বা ততোধিক বাইনারি সংখ্যা যোগ করতে পারে। যে কম্বিনেশন সার্কিট দুটো বিটের যোগ করতে পারে, দুটো বাইনারি সংখ্যার অ্যাট এ টাইম যোগ করতে পারে, তাকে আমরা হাফ অ্যাডার বলি। তাহলে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুটো বাইনারি সংখ্যা। যদি ধরো দুটো ইনপুট আমার এ আর বি হয়, একটা বিট এ একটা বিট বি, আর আউটপুট এখানে থাকে দুটো, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি।
দেখো হাফ অ্যাডারকে যোগ করার জন্যে দেখো ব্লক ডায়াগ্রামটাতে হাফ অ্যাডার একটা ব্লক ডায়াগ্রাম এইচ লেখা আছে, এখানে দুটো ইনপুট থাকে, একটা ফার্স্ট বিট এ, সেকেন্ড বিট বি, এ প্লাস বি হবে এখানে। আউটপুটটা কী হবে, সাম আর ক্যারি। সাম মানে যোগফল, আর ক্যারি মানে হচ্ছে যোগ করার পর যে এক্সট্রা বিটটা তৈরি হয়, ওভারফ্লো বিটটা, সেটাকে আমরা বলি ক্যারি। এবার আমরা যখন দুটো বাইনারি সংখ্যা যোগ করছি কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট হলে তার ট্রুথ টেবিলের কম্বিনেশন থাকে 2n। হ্যাঁ, 2n কম্বিনেশন আমরা দেখি। জেনারেলি দুটো বাইনারি সংখ্যার যোগ মানে আমরা চারভাবে যোগটা হতে পারে। 0+0 হতে পারে, 0+1 হতে পারে, 1+0 হতে পারে, আর 1+1 হতে পারে। এই চারটে কন্ডিশনস আমাদের কাছে আসতে পারে, 0+0, 0+1, 1+0 আর 1+1। দেখো এখানে যে আমি যে ট্রুথ টেবিলটা নেওয়া হয়েছে কম্বিনেশনস কি, যদি দুটো ইনপুট এ বি, তাহলে কম্বিনেশন 2n মানে চারটে হবে, 0 0 0 1 1 0 1 1। আমি তোমাদের যেটা বললাম চারটে কেস হতে পারে। তাহলে যখন 0+0 যোগ করবে তখন কী হবে, যোগফলও 0, ক্যারিও 0। ঠিক আছে, যখন এই দুটো যোগ করবে 0+1 তখন কী হবে, 0 আর 1-এর যোগ করলে বাইনারিতে 1 হয়, সাম 1, ক্যারিটা কী হবে, 0 হবে। যখন 1+0 যোগ হবে তখন কী হবে, সামটা 1, ক্যারিটা 0। আর যখন 1 1 যোগ হবে বাইনারিতে, 1 1 যোগ করলে বাইনারিতে হয় 1 0। ওকে, 1 0। এই 1 0-র মধ্যে 0টা হচ্ছে সাম বিট আর 1টা হচ্ছে ক্যারি বিট। দ্যাটস ওয়াই সাম ইজ ইকাল টু 0 আর ক্যারি ইজ ইকাল টু 1। তাহলে 0+0-তে 0 0, 0+1 হচ্ছে 1 0, 1+0 1 0, 1 1-এ কী হবে না, সামটা 0 হবে, ক্যারিটা 1 হবে। এইটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। নেক্সট, এই ট্রুথ টেবিলে দেখো যেটা বলা হয়েছে এখানে, আমি যেটা বললাম সেটা কি হয়েছে, এখানকার সম্পর্কটা বোঝানো হয়েছে যে এদের যোগ করে যোগফলটা সাম বলি আর যেটা থাকে সে ক্যারি বলি। ঠিক আছে, এবার যখন সাম হচ্ছে তাহলে এস সমান কী হবে বলো তো, যদি আগের ছবিটা আমি দেখি, দেখো এস এখানে 1 কোন ঘরটাতে আছে, এই ঘরটাতে। 1 মানে মিন টার্ম, এটা কি এবার ডট বি, আর এইটা কোন ঘর আছে, এই ঘরটাতে আছে, এইটার মিন টার্মটা কি এ ডট বি বার। দ্যাটস ওয়াই এটা কি আছে দেখো কি হয়েছে, এস ইজ ইকাল টু এ বার ডট বি প্লাস এ বি বার। আমরা জানি এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, এক্সর গেটের, আগের ক্লাসেই পড়েছি, সেই জন্য এটাকে ডিনোট করা হয় এ এক্সর বি। তাহলে সাম হচ্ছে এ এক্সর বি, ওই জন্যে আমাদের এখানে কী করা হয়েছে, সামের ঘরে লেখা হয়েছে এ এক্সর বি। কারণ কি, যে ঘরগুলো লজিক 1 হয় সেগুলোকে আমরা লজিক ফাংশন 11-এ দেখেছি। তাহলে 0 1-এর জন্যে এ বার বি, 1 0-র জন্যে এ বি বার, যোগ করে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ এক্সর বি। আর ক্যারি ঘরের কোনটা লজিক 1 আছে, শুধুমাত্র এই ঘরটা মানে 1 1, তার মানে এ ডট বি, ওই জন্য ক্যারিটা হচ্ছে এ ডট বি। এটাকে যদি আমরা এক্সর গেট দিয়ে দেখাই তাহলে কী হবে, এ বি নিলে এক্সর করলে সেটা হচ্ছে সাম ফাংশন, আর এ বি অ্যান্ড লজিক ডায়াগ্রামে পাস করলে সেটা হচ্ছে ক্যারি ফাংশন। তাহলে এই যে ছবিটা আঁকলাম লজিক ডায়াগ্রাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট, আর এইটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এইখানটাতে তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে কাজ করে যেটা আমি বললাম সেটা এখানে সুন্দর করে ডিসক্রিপশন দেওয়া আছে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার সার্কিট কি না, আমি বললাম যে অ্যাডার 2 বা ততোধিক বিটের যোগ করে। যে কম্বিনেশন সার্কিট যখন 2-এর বেশি সংখ্যার যোগ করে, মানে 3 বিটের, যখন 3 বা তার বেশি যখন বিটের যোগফল নির্ণয় করে তখন তাকে ফুল অ্যাডার বলে। তাহলে হাফ অ্যাডার কটা বিটের যোগ করে, 2টো বিটের, আর ফুল অ্যাডার 3 বা তার বেশি সংখ্যক বিটের যোগ করতে পারে, ফুল অ্যাডার বলে। তাহলে ফুল অ্যাডারে যদি ব্লক ডায়াগ্রাম দেখি তার মানে বুঝতে পারছি ইনপুট 3টে থাকবে, এ বি আর সি আই, মানে এটা প্রিভিয়াস ক্যারি বলা হয়। কেন বলছি আমি, 3টে বিটের যোগ করে এবং 2টো আউটপুট জেনারেট করে, একটা হচ্ছে সাম, হ্যাঁ, আর একটা হচ্ছে ক্যারি বলা হয়, সামার বা ক্যারি আউট বা শুধু ক্যারি বললেও হয়। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টে বিটের যোগ, আমরা জেনারেলি বাইনারিতে যোগ হয় 2টো বিটেরই, 0+0, 0+1, 1+0 আর 1 1। তাহলে এই যে 1 1 বিটটা যোগ হচ্ছে যে ক্যারিটা তৈরি, সেটি আরও 2টো পাশের আমাদের কী ধরো আমি তোমাকে যোগ করে দিচ্ছি 1 0 প্লাস 1 1। তাহলে ডান দিক থেকে প্রথমে কারোর যোগ হবে 0+1, তাহলে এটা কি হাফ অ্যাডার।
আর যখন তার পরের বিটটা 1 1 যখন যোগ হবে তাহলে এখানে 1 1 প্লাস প্রিভিয়াস ক্যারিটা কত 0, এই 3টে বিট হবে, তখন সেটা হচ্ছে ফুল অ্যাডার। তাই এই ইনপুটগুলোর মধ্যে এ বি হচ্ছে বিট সংখ্যা আর সিআইটা হচ্ছে প্রিভিয়াস ক্যারিটা বা ক্যারি ইনপুট হিসেবে কাজ করানো হয়। আর আউটপুটে থেকে সাম আর ক্যারি আউটপুট, এটা হচ্ছে ক্যারি ইন, এটা হচ্ছে ক্যারি আউট। ক্যারি ইনটা হচ্ছে আগের যদি কোনো বিটের যোগ ফলে ক্যারি অকার করে তাহলে সেটা এখানে ডিনোট করানো হয়। তাহলে 3টে ভেরিয়েবল হলে ট্রুথ টেবিল যদি দেখি তাহলে কটা হবে ট্রুথ টেবিল, 8টা হবে। কী কী না, যেহেতু 3 হলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 হবে, তাহলে কী কী হবে 3টে কম্বিনেশন 0 0 0 0 0 1 এইভাবে 7 পর্যন্ত চলবে, 0 থেকে 7। সাম আর ক্যারি কী হবে ক্যারি আউট, দেখো যখন 0 0 0 3টে 0 যখন যোগ হবে তখন সামটা হবে সামও 0 ক্যারিও 0। যখন আমি এই দুটো যোগ করবো এ বি ধরো যোগ করছি 0 প্লাস 0 মানে কি 0 একটু আগে দেখলাম হাফ অ্যাডারে 0 হয়, 0 প্লাস 0, তার সাথে যখন 1 করছি তাহলে 0 প্লাস 1 যোগ হচ্ছে, তার মানে সামটা 1 ক্যারিটা 0। যখন এই দুটো বিটের যোগ হচ্ছে 0 1-এ 0 প্লাস 1 মানে কি 1, তার সাথে ক্যারি ইন 0 যোগ হচ্ছে 1 প্লাস 0 হচ্ছে, তার মানে কত হচ্ছে এটা 1 আর সামটা কত 0। আর এইখানটায় দেখো 0 1 যোগ করলে কি হচ্ছে 1 আর ক্যারি ইন কে হচ্ছে 1, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1 প্লাস 1, তার মানে কত হচ্ছে ক্যারি সাম 0 হবে ক্যারি 1 হবে। তারপরে কি আছে 1 0 0, তাহলে 1 0 যোগ করলে ক্যারি 1 হয় আর ক্যারিটা কত হচ্ছে 0 আছে, তাহলে 1 প্লাস 0 সাম 1 ক্যারি 0। আবার দেখো 1 0 আছে, 1 0 যোগ করলে কী হবে 1 হবে আর ক্যারি কী আছে প্রিভিয়াস ক্যারি 1 আছে, তাহলে 1 1 যোগ করলে কত হয় 1 0, তাহলে ওই জন্য ক্যারি 1 সাম 0। পরের কেসটাও ঠিক ক্যারি 1 সাম 0। আর এইটা দেখো এই স্পেশাল কেস থার্ডটা 1 1 যোগ করলে আমরা কী জানি 1 0 আর তার সাথে 1 যোগ করলে কি 1 1, সেই জন্য ক্যারিও 1 সাম 1। এইটা হচ্ছে ট্রুথ টেবিলটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এটা এই যে এ বি হচ্ছে হাফ অ্যাডার পারফর্ম করেছে, 0 0 দেখো দুবার আছে, 0 1 দুবার আছে, 1 0 দুবার আছে, 1 1 যোগ, তাহলে এইগুলো হচ্ছে হাফ অ্যাডার। আর তার সাথে এইটা যোগ করলে মানে অ্যাকচুয়ালি দুটো হাফ অ্যাডার কাজ করছে, মানে এ প্লাস বি রেজাল্টের সাথে সি এর যোগ করতে হবে। এটা হচ্ছে মেন ট্রুথ টেবিলটার কার্যকারিতা, এ প্লাস বি যা রেজাল্ট তার সাথে সিটা যোগ করলেই সামগ্রীটা তৈরি হবে। তার মানে দুটো হাফ অ্যাডার এখানে পারফরমেন্স হচ্ছে, একটা এ প্লাস বি তার রেজাল্টের সাথে সি এর যোগ, তাই আমরা সাম আর ক্যারিকে পাচ্ছি। এই ট্রুথ টেবিল অপারেশনটা দেখো দেখাচ্ছি এখানে খুব সুন্দরভাবে, যেটা বললাম যে সপ্তম লাইন মানে এই কেসটা 1 1 0, আমরা প্রথমে 1 1 যোগ করবো কি 1 0, তার সাথে 0 যোগ করলে কী হবে 0, তাহলে কী হবে সামটা 0 ক্যারিটা 1 হবে। এই যখন যোগগুলো করছি দেখো, এরপর আমি কি বললাম এখান থেকে কী করে আমি সাম আর ক্যারির ইকুয়েশনটা তৈরি করব। আমাদের লজিক ফাংশনে আমরা কি জানি যে ঘরগুলো 1 সেগুলো আমরা বসাই, তাহলে 1 কোন ঘরটা আছে 0 0 1, 0 0 1 মানে কি এবার বিবার সি ইন, তাই আছে এবার বিবার সি আই লেখা আছে, ইনটা লিখিনি। তারপরে কি আছে 0 1 0 মানে এবার বি সি ইন বার, দেখো এবার বি সি ইন বার। তারপরে কি আছে 1 0 0 1 0 0 মানে এ বি বার সি ইন বার আছে এটা, আর হচ্ছে 1 1 মানে এবার বি বার সি আই। এবার এখান থেকে কী করছি দেখো, এখানে তোমরা দেখো কমন যাচ্ছে এখান থেকে, এই 4টি কোয়েশনের প্রথম দুটো থেকে আমি এবার কমন হলে কী হচ্ছে বি বার সি আই প্লাস বি সি বার আই, তার মানে এটা কী অপারেশন এক্স অর গেট। তাহলে আবার এটা থেকে এ কমন গেলে হচ্ছে বি বার সি আই প্লাস বি সি আই, তাহলে এটা হচ্ছে কী গেট এক্স নর গেট। তাহলে আমি বলতে পারি কী লিখতে পারি, এটা হচ্ছে এবার কমন গেলে বি এক্স অর সি আই, আর এটা এ কমন গেলে হচ্ছে বি এক্স নর সি আই। যেহেতু এক্স নরের কমপ্লিমেন্ট হচ্ছে এক্স অর, দেখো লেখা আছে যেহেতু এক্স অর মানে এটা আর এক্স নর মানে ওইটা, তাই আমি এটা যেহেতু এক্স নর তৈরি হচ্ছে বি এক্স নট সি, সেটাকে তার কমপ্লিমেন্ট লিখলে কী লাগবে বি এক্স অর সি এর কমপ্লিমেন্ট। তাহলে দেখো এই ফর্মটা আবার কি হয়েছে এক্স অর গেট ফর্ম। যদি ধরো এই বি এক্স অর আইটাকে তুমি এক্স পাবো, তাহলে কী হবে দেখো এ বার এক্স প্লাস এ এক্স বার, তার মানে কি এ আর এক্সের এক্স অর, তাই কী হয়েছে এ এক্স অর বি এক্স অর সি আই হয়েছে। তাহলে তিনটেরই এক্সর হচ্ছে, তাহলে বুঝতেই পারছি যেটা বলছিলাম, তাহলে এ বির এক্সরটা হাফ অ্যাডার, তার রেজাল্টের সাথে কার এক্সর হচ্ছে সি এর, তাহলে দুটো হাফ অ্যাডার কাজ করছে। আর ক্যারি আউটটা বা ক্যারিটা দেখো কী হচ্ছে 1 আছে কোন ঘরে 0 1 1 মানে হচ্ছে এবার বি সি আই, কোনটা আছে 1 0 1, তার মানে কী হবে 1 0 1 আছে তোমাদের, দেখো এই ঘরটা 1 0 1 1 0 1 হচ্ছে এ বি বার সি আই, তারপর আছে 1 1 0 এবার বি বার সি আই আর এ বি আর, এগুলো হচ্ছে। এরপর দেখো আমি এইটা থেকে কী করলাম
এই প্রথম দুটো থেকে সিআই কমন নিলাম, তাহলে কী হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, তার মানে এটা এক্সর গেট, তাহলে সিআই এ এক্সর বি। আর এটা এ বি বার কমন নিলে এ বি কমন নিলে সিআই প্লাস সিআই বার, আমরা জানি এক্স প্লাস এক্স বার 1, তাহলে এটা শুধু এ বি হবে। ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, সিআই ডট এ এক্সর বি প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে দেখো এখানে এক্স, আমি একটা কথা বলি, অ্যাডার মানে হচ্ছে কি না, হাফ অ্যাডার মানে হচ্ছে দুটো ভেরিয়েবলের এক্সর, এ এক্স কী থাকছে এ এক্সর বি, আর ক্যারি হচ্ছে দুটো ভেরিয়েবলের অ্যান টার্ম মানে এ ডট বি। তাহলে দেখো এখানে এই যে ক্যারি, দেখো এখানে দুটো ভেরিয়েবল অ্যান টার্ম আছে, আবার যাদের এক্সর তাদের সাথেও এটা জুড়ে আছে, তার মানে কি এখানে একটা হাফ অ্যাডারে ঢুকে আছে। যদি আমরা ছবিটা একটু বিশ্লেষণ করি, দেখো এখানে কী হচ্ছে, তাহলে আমার সামটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি। তাহলে প্রথমে কী করলাম, আমি এ বি নিলাম, এ বি নিয়ে কী করছি তার এক্সর করছি এ এক্সর বি, তার সাথে সি এর নিয়ে এক্সর করছি, তাহলে কি যেটা সাম তৈরি হচ্ছে এক্সর বি। আর ক্যারিটা কী আছে, দেখো লেখা আছে ক্যারিটাতে আমাদের ক্যারিটা আছে আমাদের এ বি আছে প্লাস সিআই ডট এ এক্সর বি আছে। তাহলে আমি কী করবো এখানে, দেখো প্রথমে এ আর বি এর অ্যান্ড করলাম এ বি, আর তারপরে কি আছে সিআই এর সাথে এক্সরের একটা অ্যান্ডিং আছে, তাহলে এ এক্সর বি নিলে আর এটা সিআই নিলে এদের কী পেলে সিআই ডট এ এক্সর বি, আর তার সাথে এ বির কী আছে প্লাস আছে। তাহলে দেখো আমি যে কথাটা বলছিলাম হাফ অ্যাডার মানে দুটো ভেরিয়েবলের এক্সর দুটো ভেরিয়েবল অ্যান্ডিং, তাহলে এইটা একটা হাফ অ্যাডার তৈরি হচ্ছে। আবার এইখানে দেখো এ প্লাস বি যদি একটা ভেরিয়েবল হয়, এ এক্সর বি সিলেক্ট ভেরিয়েবল, তার সাথে সি, এদের আবার এক্সর হচ্ছে, আবার ওই দুটো টার্মেরই দেখো অ্যান্ডিং হচ্ছে, তারপর এইটাও একটা হাফ অ্যাডার 2 আর একটা এক্সটার্নাল গেট। তার মানে কি একটা ফুল অ্যাডার মানে হচ্ছে দুটো হাফ অ্যাডার আর একটা এক্সটার্নাল ওর গেট দিয়ে তৈরি করা যায় একটা হাফ অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা কি এরকম, এটা হচ্ছে এ বি নিলাম, তার আউটপুট যেটা তার সাথে সি এর নিয়ে এটা হচ্ছে সাম, আর এইটা থেকে যে ক্যারিটা বেরোলো সেইটা আর এর আউটপুটটাকে ওর গেটে ভরলে কি ক্যারি হয়ে যাচ্ছে। আমি ছবিটা দুটোভাবে দেখানো হয়েছে, দেখতে পাবে, ঠিক আছে। এরপর হচ্ছে 4 বিট অ্যাডার সার্কিট। 4 বিট অ্যাডার সার্কিট মানে হচ্ছে যদি আমি পরপর দুটো 4 বিট নাম্বারকে যোগ করি তাহলে কী করে অ্যাডার ফাংশনটা কাজ হবে। ধরো দুটো তুমি 4 বিট নাম্বার নিয়েছো, সেই একটা 4 বিট নাম্বার হচ্ছে A0 A1 A2 A3, আর একটা অপরটা হচ্ছে বি এর B0 B1 B2 B3। যে ধরো দুটো নাম্বার A0 A1 A2 A3 আর B0 B1 B2 B3, এই দুটো নাম্বারকে যোগ করছি। এবার এদের ভ্যালু কি এনি কম্বিনেশন অফ 0 1, হ্যাঁ, এর ভ্যালু 0 হতে পারে, বি এর ভ্যালু 1 হতে পারে, A1 এর ভ্যালু যা খুশি হতে পারে। তাহলে তুমি যখন যোগ করবে, প্রথম যখন যোগ হবে A0 আর B0, তাহলে এদের যোগফলটাকে আমি কী বলবো সাম 0, আর যদি ক্যারি অকার করে ক্যারি 1। তাহলে এইটা দেখো এখানে তো প্রথম যখন এই দুটো যোগ হবে তখন কিন্তু প্রিভিয়াস ক্যারি বা ইনপুট ক্যারি কিছু থাকবে না, 0 থাকবে, আর আউটপুটে ক্যারি আসতে যদি দুটো বিট 1 থাকে তাহলে আউটপুট ক্যারি আসবে। পরবর্তীকালে যখন A1 এর সাথে B1 এর যোগ হবে তখন কি এই ক্যারি 1টা এখানে চলে আসবে, যদি আসতেই পারে, এটা অপশনাল। তাহলে কী হবে, এটা দেখো এইটা হচ্ছে হাফ অ্যাডার A0 B0 যোগ করলে, কারণ এখানে প্রিভিয়াস ক্যারি কিছু নেই অ্যাট দ্য ফার্স্ট টাইম। আর যখন A1 এ B1 যোগ করবো, এটা A1 B1 তার সাথে এই C1টা যোগ হবে, তাহলে এইটা কী হচ্ছে ফুল অ্যাডার, আর তাদের যোগ করলে সাম 1 আর ক্যারি 2, পরে আবার ক্যারি 2 এর সাথে যোগ হয়, এটাও ফুল অ্যাডার। এইভাবে আমাদের ফুল অ্যাডার, তাহলে এটা যোগ করতে দেখানো যায় আমাদের একটা হাফ অ্যাডার লাগে, 3টে ফুল অ্যাডার লাগে যোগ করতে। যদি দেখো দেখানো হচ্ছে 1 1 যোগ করছি, তাহলে কী হবে 1 0 হবে, তাহলে ক্যারিটা হচ্ছে 1 আর সামটা 0, পরে এই দুটো যোগ করলে আবার সাম 0, এই 1 1 যোগ করলে 1 0 হবে, ক্যারিটা এখানে চলে যাবে, যোগ করলে আমাদের রেজাল্টটা আসলে কটা লাগছে, এইটা হাফ অ্যাডার এটা ফুল অ্যাডার, ফুল অ্যাডার 3টে বিটের যোগ হচ্ছে। তাহলে আমাদের দেখতে গেলে যে একটা 4 বিট নাম্বারকে যোগ করতে গেলে আমাদের একটা হাফ অ্যাডার লাগে, আর বাকি 3টে বিটের জন্য কী লাগে ফুল অ্যাডার। দেখো প্রথম দুটো A0 B0 এর জন্য হাফ অ্যাডার, তার সাম আর ক্যারি যেটা বেরোচ্ছে পরে A1 B1 এর সাথে যোগ হচ্ছে, তাহলে এটা একটা ফুল অ্যাডার। আবার এর ক্যারি এখানে যোগ হচ্ছে, এটা একটা ফুল অ্যাডার, এটা ফুল। তাই আমি বলতে পারি যে 4 বিট অ্যাডার সার্কিটটা বানাতে গেলে আমাদের একটা হাফ অ্যাডার আর 3টে ফুল অ্যাডারের প্রয়োজন। হ্যাঁ, এই ছবিটা আঁকতে হবে তোমাদেরকে। এরপরে যে সার্কিটটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাবট্রাক্টর সার্কিট। আমি বললাম যে এএলইউর কাজ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক্যাল অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন দুটো। তাহলে এইটা একটা কম্বিনেশনাল সার্কিট যেটা বাইনারি সংখ্যার বিয়োগ করে, সেটা 2 বা ততোধিক বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারে। এটা দুটো হয়, একটা হাফ সাবট্রাক্টর আর একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর।
তোমরা বুঝতেই পারছো হাফ কথাটা এসছে 2 বিটের জন্য, তাহলে যে কম্বিনেশনাল সার্কিট দুটো বিটের বিয়োগ করে তাকে আমরা হাফ সাবট্রাক্টর বলি। তাহলে দুটো বিট মানে তো 4টে কেস, 0 - 0, 1 - 0, 1 - 1 আর 0 - 1, 4টে কেস। আর এদের থেকে যে রেজাল্টটা তৈরি হয় সেই রেজাল্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিফারেন্স বা বিয়োগফল ডি, আর একটা হচ্ছে বড় বা ধার নেওয়া। যদি আমি সাবকাটারের ছবি দেখি, দেখো এ আর বি, তাহলে আউটপুট কি হবে, ডিফারেন্স আছে আর বড় হচ্ছে বি। যদি ট্রুথ টেবিলটা আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো, আমি যেটা তোমাদেরকে বললাম যে 4টে কেস। তাহলে প্রথম কেসটা 0 - 0, 0 থেকে 0 বাদ দিলে কি হবে, বিয়োগফলও 0 আর বড়টাও বা ধারও 0। দ্বিতীয় কেসটা আমি পরে আসছি, যখন 1 - 0 হবে, 3 নম্বর লাইনটা দেখো, 1 - 0, তখন কী হবে, 1 থেকে 0 বাদ দিলে কী হবে, ডিফারেন্স 1 আর ধার নেওয়া তো কিছু হবে না, প্রিভিয়াস বিট থেকে বড় নেই, 0। 1 - 1 কী হবে, ডিফারেন্সও 0 আর বড়টাও 0। এরপর 2 নম্বর লাইন যেটা আছে 0 - 1, আমরা কি জানি ডেসিমেল সংখ্যাতে যদি ছোটো থেকে বড় আমরা ধার করতে পারি, বিয়োগ করতে পারি না, তাহলে আমার কী করতে হয়, প্রিভিয়াস বিট থেকে কিছুটা ধার নিতে হয়। তাহলে এখানে যখন 0 - 1 হবে, আমাকে করতে হবে এই 1-এর আগে একটা 1 ধার করতে হবে। তাহলে 1 ধার করলে 0টা 1 0 হয়ে যাবে। 1 0 মানে বাইনারিতে হচ্ছে 2, তাই না? 1 0 ডেসিমেল ভ্যালু কত, 2। তাহলে 1 0 মানে 2, তাহলে 2 থেকে 1 বাদ দিচ্ছ, তাহলে বিয়োগফলটা কি 1 হবে, আর ধার কি নিয়েছো 1, তাই ধারটাও কী হবে 1। তাহলে 1 0 - 1-এর জন্যে 1 1 কেন বোঝা গেল, 1 ধার নিতে হবে, কারণ সংখ্যাটা 0 < 1, তাই সংখ্যাটা ছোটো, তাহলে 1 ধার নিলে এটা 1 0 হবে। 1 0 মিনস হচ্ছে ডেসিমেলের 2 ভ্যালু, তাহলে 2 - 1, ডিফারেন্সটা 1 আর বড়টাও 1। দেখো এখানে সুন্দর করে বলা আছে 0 - 0, 0 - 1-এ শুধুমাত্র বড়টা 1 হয়, বাকিগুলো ক্ষেত্রে হয় না। যদি এর আমি ট্রুথ টেবিল দেখি, দেখো এখানে ডিফারেন্সে 1 1 কোন ঘর দুটো আছে, এই দুটো, তার মানে এ বার বি আর একটা হচ্ছে এ বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ বি এক্সর গেট। আর বড় কোথায় আছে, শুধু 1, মানে 0 কোথায় আছে, এ বার বি, ওই জন্য বড়তে দেখো লেখা আছে এ বার বি, ওটা ছিল সামনে ছিল এ বি, এর এখানে হয়েছে এ বার বি। তাহলে ডিফারেন্স হচ্ছে এ এক্সর বি আর বড় হচ্ছে এ বার বি, এই ছবিটা আমরা দেখতে পেলাম। এরপর আমাদের হচ্ছে ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর মানে কি, এটা কম্বিনেশনাল সার্কিট, যে সার্কিটে 3 বা তার বেশি বিট সংখ্যার বিয়োগ করা হয়। আমি এটা পুরোটাই অ্যাডারের মতো, খালি পারফরমেন্স বা অপারেশনটা আলাদা। 3টে বিটের যখন কথা বলা হয়, তার মানে 2টো বিট হচ্ছে ইনপুট আর একটা বিট হচ্ছে প্রিভিয়াস যে বড়টা নিচ্ছি সেটা, প্রিভিয়াস বড়টাকে বলা হয় বড় ইন, আর একটা হচ্ছে, তাহলে এরও আউটপুট দুটো থাকে, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে বড়। তাহলে এখানে এ বি হলো মেন হচ্ছে বিয়োগটার ইনপুট, আর বিআইটা হচ্ছে যে আগের যে বিয়োগের যে বড় হয়ে নিয়েছিলাম সেই বড় ইনপুটটা হচ্ছে বিআই, আর আউটপুট হয় দুটো ডিফারেন্স। আর এবার ট্রুথ টেবিলটা দেখলে কী পাওয়া যাবে, দেখো এখানে আগের মতোই এ বির দেখো দুটো করে হাফ সাবট্রাক্টর এখানেও আছে, 0 0 দুবার আছে, 0 1 দুবার আছে, 1 0 দুবার আছে, 1 1। অ্যাকচুয়ালি এই ঘটনাটা কী ঘটছে, এ মাইনাস বি মাইনাস বিআই। তো এটা তো আমি কি তাহলে মাইনাস লিখে বলতে পারি না যে এ মাইনাস বি প্লাস বিআই বললেও হয়, অথবা এই যে এই জায়গাটা এ মাইনাস বি তার সাথে বিআই এটাও করলে হবে। তাহলে এটা যদি পারফর্ম করো, এ মাইনাস বিতে আমরা জানি 0 - 0 কে 0, তো তার সাথে 0 বাদ দিলে বড় ডিফারেন্সও 0 বড়ও 0। এটার ক্ষেত্রে 0 - 0 0, তার সাথে 1 বাদ দিলে কী হয়, একটু আগে দেখলাম 0 - 1 হলে কী হয়, বড় 1 হয় আর ডিফারেন্স 1 হয়। তবে যখন 0 - 1 কী হবে, তাহলে এখানেও বড় 1 করতে, তখন প্রথম বিটি 0 - 1 বড় 1 আর ডিফারেন্স 1, তার থেকে আবার 0 বাদ দিলে ডিফারেন্সটা 1ই থাকবে। আবার দেখো 0 - 1 কী হচ্ছে, 0 - 1-এর জন্যে কী হবে না, বড় তো 1 হবে, আর 0 থেকে 1 বাদ দিলে কী হচ্ছে 1 থাকছে, তারপরে ওখান থেকে আরেকবার 1 বাদ দিলে ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে। এই কেসটা দেখো 1 - 0 কী হচ্ছে 1 হবে, বিয়োগফলটা বড় থাকবে না, তারপর সেখান থেকে 0 বাদ দিলে ডিফারেন্সটা 1ই থাকছে। এই কেসটা দেখো 1 - 0, এখান থেকে বাদ দিলে এটা রেজাল্ট কি 1 - 0 1, আর যেহেতু তাহলে বড় নিতে হবে না, আর তারপরে আবার ওখান থেকে বিআই 1 বাদ দিলে রেজাল্ট 0। পরের কেসটা কি 1 - 1 তো 0 হবেই, সেখানে 0 বাদ দিলে 0 0,
আর এই কেসটা 3 নম্বর, প্রথমে আমি এ মাইনাস বি মানে 1 মাইনাস 1 কত 0, আর তার থেকে আবার 1 বাদ যাবে বিআইটা, তাহলে আবার কী হচ্ছে 0 মাইনাস 1 ছোটো হয়ে যাচ্ছে, তাহলে ওই জন্য বড় 1 আর ডিফারেন্স 1। এইটা হচ্ছে আমাদের এর লজিক ডায়াগ্রাম। এটা দেখলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ট্রুথ টেবিল যেমনভাবে অ্যাডারে নেওয়া হয়েছিল, যে যে জায়গাগুলো 1 আছে সেইগুলোকে আমরা তুলেছি, যেমন 0 0 মানে হচ্ছে এ বার বি বার বিআই, এটাকে হবে এ বার বি বিআই বার। এই ঘরটা কী হবে, যেগুলো সেট হয়েছে দেখো, সেটগুলো খেয়াল করবে, শুধুমাত্র লাল সেটগুলো, এটা কী হবে 1 0 0 মানে এ বি বার বিআই, আর লাস্ট হবে এ বি বিআই। তাহলে আমার এখানে এগুলো এসছে, এগুলোকে যদি ঠিক আগের মতো যদি এখানটা থেকে এবার কমন নিই, তাহলে এবার বি বিআইয়ের এক্সর হবে, আর এখান থেকে এ কমন নিলে বি বি বার আয়ের এক্স নর হবে, দুটোর মধ্যে আবার কমপ্লিটগুলো এই জিনিসটাই ফিরে আসবে। আর ক্যারিও কী আছে এখানেও দেখো, 1 1 1 যে ঘরগুলো আছে সেইগুলো কি এখানে কী করা হয়েছে, লেখা হয়েছে। এখান থেকে কী হয়েছে, প্রথম দুটো থেকে বিআই কমন নিলে এ বি বার এটা হয়েছে, তার মানে কি এটা তো এ বির এক্স নট, তার কমপ্লিটগুলো এক্স আর গেট, তাহলে বিআই এ এক্স আর বি হরবার, আর এটা আছে। এটাও দেখো দেখা যাচ্ছে অ্যাড সাবট্রাক্টরে কী হয়, দুটো বিটের ফুল হাফ সাবট্রাক্টরে দুটো বিটের এক্সর, আর প্রথম বিটের কমপ্লিমেন্টের সাথে দ্বিতীয় বিটটার অ্যান্ড, দেখো সেটা এখানে রয়ে গেছে এবার বি আর এটা। তাহলে ছবি যদি আঁকি আমি, এ বি নিলাম, তার এক্সর হলো, সেখান থেকে আরেকটা বিআই নিয়ে এক্সর ডিটা তৈরি হয়ে গেল, সুন্দর। এরপর এখানে কি হয় দেখো, এখানে বড়োতে কি আছে, এবার বি আছে, তাহলে এ নিলাম বার আর বি নিলে অ্যান্ড হলো এবার বি। এবার এইটার সাথে কি হচ্ছে, কি আছে, বিআই এর সাথে এ এক্সরের অ্যান্ডিং আছে, তাহলে এ এক্সরের বার নিলাম আর বিআই নিলাম, তাহলে এটাও তো কী হচ্ছে, এটা যদি তুমি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, তাহলে এটাও তো সে এক্স বার ওয়াই, তাহলে এটা একটা হাফ সাবট্রাক্টর, এটাও হাফ সাবট্রাক্টর, আর তাহলে এটা হচ্ছে ফাইনালি বড়োটা। তাহলে ডিফারেন্স আর বড়ো, এটা হচ্ছে এই হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা ভালো করে বুঝে লজিক এক্সপ্রেশনটা আঁকতে হবে। এবং যেমন হয় কোশ্চেনে যে আমরা একটা ফুল অ্যাডারকেও যেমন দুটো হাফ অ্যাডার দিয়ে বানাতে পারি, একটা ফুল সাবট্রাক্টরকে দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে বানাতে পারি। এইভাবে প্রত্যেকটা জায়গা বুঝে আমাদেরকে কোশ্চেনটা পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।